ফেসবুক মেসেঞ্জার এমন একটি আপডেট নিয়ে এসেছে, সে সম্পর্কে অনেকেই জানেন না। তো আপনি কি জানেন মেসেঞ্জারে যদি আপনি কাউকে পিকচার পাঠান, সেটা একবারের বেশি সে দেখতে পারবে না, কিংবা সেই পিকচারটি স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না। তো আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে পিকচারটি তাকে সেন্ড করবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনি যাকে পিকচারটি পাঠাবেন তার আইডিতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে গ্যালারি নামে যে অপশন আছে আপনি সেখানে যাবেন। যাওয়ার পরে আপনি যে পিকচারটি পাঠাবেন সেটা সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনি দেখতে পারবেন সেন্ড এবং এডিট নামে দুইটা অপশন আছে। আপনি কিন্তু আগে সেন্ড করবেন না, আপনি দেখতে পারবেন এডিট নামে যে অপশন আছে আপনি সেখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। করার পর এখানে আপনি দেখতে পাবেন ওয়ান নামে যে একটা অপশন আছে আপনি সেখানে ক্লিক করবেন। করে এখানে যে ইন্টারফেস আসবে আপনি সেখানে ওকে নামে যে ওকে অপশন আছে আপনি সেই ওকেতে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। করার পর এখানে কন্টিনিউ নামে যে অপশন আছে আপনি কন্টিনিউতে ক্লিক করে তারপর দেখতে পারবেন সেন্ড নামে যে অপশন আছে সেখানে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। করার পর আপনি দেখতে পারবেন এখানে ওয়ান ফটো, আপনার কিন্তু এখানে পিকচারটি শো করতেছে না। আপনি যে পিকচারটি সেন্ড করেছেন সেটি এখানে দেখতে পারবেন ওয়ান ফটো নামে একটা অপশন এসেছে, কিন্তু পিকচারটি এখানে শো করতেছে না। তো আপনি পিকচারের উপর এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এটা কিন্তু শো করবে না। আপনি যাকে পিকচারটি পাঠিয়েছেন সে যদি ক্লিক করে সে ওয়ান টাইম এই পিকচারটি দেখতে পারবে, সেকেন্ড টাইমে এটা দেখার কোনো অপশন নাই, কিংবা এখানে স্ক্রিনশট নেওয়ার কোনো অপশন নাই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। এরকম নতুন নতুন সমাধান এবং তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।